আমাদের দেশের অনেক নেতা নেত্রী নির্বাচন আসলে পরে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে ইমানকে বিনষ্ট করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তারা হিন্দুদের পূজা আর রোজাকে একসাথে তুলনা করে, তারা আজানের ধ্বনি আর উলুধ্বনিকে একসাথে তুলনা করে। যারা এই সমস্ত তুলনা করে তারা মুশরিক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তুমি যে উদাহরণই দেখাইতে চাও না কেন, আজানের সাথে কোনোদিন উলুধ্বনি মিলবে না, রোজার সাথে কোনোদিন পূজা মিলবে না, দুইটা আলাদা বিষয়। সুতরাং যারা এই তুলনা করবে দুইটা ভোট পাওয়ার জন্য, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? পূজাতে গিয়ে শুভেচ্ছা জানানো, তাও আবার ইসলামী দলের নেতা। আরে পূজাতে শুভেচ্ছা জানানোর অর্থ কি? তুমি এই কাজটাকে সাপোর্ট করতেছ। তোমরা যারা এই কাজ করতেছ, তোমাদের বড় নেতা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, লাগাতার 10 বছর এমপি ছিল। কোনোদিন তার এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, কোনোদিন কোনো পূজা মণ্ডপের মধ্যে যান নাই। ব্যক্তিগতভাবে তিনি অনেক হিন্দুদের খোঁজখবর রাখতেন। আর তোমরা এক একজন এক এক কথা বলতেছ। দুঃখ এবং আফসোসের বিষয়, যারা এই মডারেট ইসলাম কায়েম করতে চায় তারা বলে পর্দা ম্যান্ডেটরি না, পর্দা এটা জরুরি না। যারা এই ধরনের কথা বলেন, যারা ইসলামের অপব্যাখ্যা করেন, যারা নবীকে সাংবাদিক বলে আখ্যায়িত করেন, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা?